আপনারা হয়তো অনেকেই খেয়াল করে থাকবেন, আপনারা যখন আপনার ফেসবুক পেজের প্রফেশনাল ড্যাশবোর্ডের মধ্যে প্রবেশ করেন, সেখানে যে পেজ রেকমেন্ডেশন এবং মনিটাইজেশনের যে সেকশনগুলো আছে, সেই সেকশনের ভিতরে নিচের দিকে একটি অপশন দেখতে পাবেন, পোস্ট ম্যানেজমেন্ট। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটিতে এই পোস্ট ম্যানেজমেন্ট সম্পর্কে আপনাদেরকে বিস্তারিত জানানোর চেষ্টা করব যে আসলে এই পোস্ট ম্যানেজমেন্ট বিষয়টি আসলে কি, বা এখান থেকে আপনারা কি কি সুবিধা নিতে পারেন এবং এটি কাজ করে আপনাদের ভিডিও থেকে কোনো লাভ আসবে কিনা, বা আপনারা এই অপশনটি ব্যবহার করে আপনাদের ভিডিওতে কোনো ভিউজ নিয়ে আসতে পারবেন কিনা, সেই সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। তো বন্ধুরা, ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট, চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই ফেসবুক পেজটি ফলো করে দিবেন, যাতে করে ভবিষ্যতে ফেসবুক রিলেটেড এমন আরও ইনফরমেটিভ কন্টেন্টগুলো আপনারা পেতে থাকেন। তো বন্ধুরা, এই সম্পূর্ণ বিষয়টি দেখানোর জন্য আমাকে চলে যেতে হবে আমার মোবাইল স্ক্রিনে, এবং সেখানে গিয়ে আপনাদেরকে বিস্তারিতভাবে দেখিয়ে দিচ্ছি যে আসলে এই পোস্ট ম্যানেজমেন্ট সিস্টেমটি কি। তো চলুন বন্ধুরা, চলে যাই আমার মোবাইল স্ক্রিনে। তো বন্ধুরা, আমি চলে আসলাম আমার মোবাইল স্ক্রিনে, এবং এখান থেকে দেখতে পাচ্ছেন আমি একটি ফেসবুক পেজের প্রফেশনাল ড্যাশবোর্ডের মধ্যে আছি, এবং এখান থেকে একটু নিচের দিকে স্ক্রল ডাউন করে আসবে। নিচের দিকে স্ক্রল ডাউন করে আসার পর এখান থেকে সি মোর নামে একটি অপশন আছে, এই সি মোর এই অপশনটিতে ক্লিক করতে হবে। সি মোর এই অপশনটিতে ক্লিক করার পর একদম আমরা নিচের দিকে চলে আসব। নিচের দিকে আসার পর এখান থেকে একটি অপশন দেখতে পাবেন, দেখুন এখান থেকে পোস্ট ম্যানেজমেন্ট নামে একটি অপশন আছে। এই পোস্ট ম্যানেজমেন্ট অপশনে আমরা ক্লিক করব। এই পোস্ট ম্যানেজমেন্ট এই অপশনটিতে ক্লিক করার পর এর ভিতরে আমরা প্রবেশ করব। ভিতরে প্রবেশ করে এখান থেকে দেখতে পাচ্ছেন সম্পূর্ণ বিষয়গুলো। দেখুন এখান থেকে আমাদের কয়টি ভিডিও শিডিউল করা আছে। যদি আমার ভিডিও এখান থেকে শিডিউল করা থাকতো তাহলে কিন্তু আমরা এখান থেকে দেখতে পেতাম যে শিডিউল করা আছে কিনা, এবং এর পরবর্তীতে আছে এখান থেকে দেখুন এখান থেকে লেখা আছে পাবলিশড, এবং এখান থেকে গ্রুপ পোস্ট। তো এখান থেকে আমাদের এই পেজ বা আইডি থেকে আমরা কতগুলো শিডিউল পোস্ট করেছি, বা কতগুলো পোস্ট শিডিউল করে রেখেছি, কতগুলো পোস্ট পাবলিশ করেছি, কতগুলো গ্রুপ পোস্ট করেছি, সব বিষয়গুলো কিন্তু আমরা এখান থেকে দেখতে পাবো। তো আমি এখান থেকে যদি পাবলিশড এই অপশানটিতে ক্লিক করি, যদিও আমাদের শিডিউলে কোনো পোস্ট নেই, পাবলিশড এই অপশানটিতে ক্লিক করার পর দেখুন আমরা এখান থেকে যতগুলো পোস্ট পাবলিশ করেছি সব পোস্টগুলো কিন্তু আমাদের এই অপশনের মধ্যে চলে আসবে। দেখুন এখান থেকে আমার এই পেজটির মধ্যে যতগুলো পোস্ট আমরা পাবলিশ করেছি সবগুলো কিন্তু এখান থেকে চলে আসছে, এখান থেকে দেখতে পাচ্ছেন। এবং এখান থেকে আমরা কিন্তু আমাদের এই পোস্টগুলোতে কতগুলো লাইক এবং কতগুলো কমেন্ট আসছে সেগুলো দেখতে পাচ্ছি। দেখুন এখান থেকে 18 লাইক, 0 কমেন্ট, 20 লাইক, 1টি কমেন্ট, এখান থেকে 66 লাইক, 1টি কমেন্ট, এই সম্পূর্ণ বিষয়গুলো কিন্তু আমাদের এখানে চলে আসছে। এবং এখান থেকে আমরা যদি গ্রুপ পোস্টের মধ্যে আসি, দেখুন এখান থেকে এই গ্রুপ পোস্টের মধ্যে আসলে আমরা বিস্তারিতভাবে দেখতে পাবো আমাদের গ্রুপে আমরা কতগুলো পোস্ট করেছি, বা কোন কোন গ্রুপের মধ্যে আমরা পোস্ট করেছি, এই সব বিষয়গুলো কিন্তু আমরা এই পোস্ট ম্যানেজমেন্ট এই অপশনের মধ্যে আপনারা দেখতে পাবো। তো বন্ধুরা, আপনাদেরও যদি কোনো দেখার প্রয়োজন হয় বা এই বিষয়টি সম্পর্কে জানতে চান যে আপনারা কি কি পোস্ট করেছেন, কতগুলো পোস্ট করেছেন, সেগুলো কিন্তু আপনার আইডির যে মেন ইন্টারফেসটি আছে সেখানে প্রবেশ না করে আপনারা কিন্তু আপনাদের এই পোস্ট ম্যানেজমেন্টের সিস্টেমের মাধ্যমে আইডির প্রফেশনাল ড্যাশবোর্ড থেকে দেখে নিতে পারবেন। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন, এবং ভবিষ্যতে ফেসবুক রিলেটেড এমন আরও ইনফরমেটিভ কন্টেন্টগুলো পাওয়ার জন্য অবশ্যই আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের সাথে থাকবেন। ধন্যবাদ সবাইকে।